নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আরও সুস্থ রাখার জন্য আর তোমাদের টাকা পয়সা সব কিছু বাঁচাবার জন্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটি টিপস যেটা তোমাদের জন্য খুবই কাজে আসবে। মশা দেখাচ্ছি আমি, এখানে বিভিন্ন প্রজাতির মশা আছে, যেই মশাগুলো কিন্তু আমাদের ঘরে প্রত্যেকের জন্য কিন্তু বাচ্চা হোক আর বুড়ো হোক সকলের জন্যই কিন্তু খুবই ক্ষতিকারক। মশার জন্য আমরা যতই বাজার থেকে কিনে নিয়ে আসি না কেন, স্প্রে বলো, কেমিক্যাল দেওয়া অনেক কিছুই পাওয়া যায়, সেগুলো কিন্তু শরীরের জন্য যেমন ক্ষতিকারক তেমনি মশা তো যায়ই না, আরও উল্টো শরীরের ক্ষতিই হয়। সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু একটা ধুনুচি কিন্তু থাকেই, তাই না? তো ধুনুচি দিয়ে তোমরা কি করে মশা তাড়াবে? দেখো, এক কাজে তোমরা দু কাজ কিন্তু অনায়াসে করতে পারবে। আমি এখানে ধুনুচি দেখাচ্ছি, আর তোমরা চাইলে মাটির যে কোনো পাত্র নিতে পারো, বা তোমাদের কাছে যদি জ্বালানোর কোনো এমন পাত্র থাকে যে সেখানে আগুন জ্বালাতে পারো, সেটাও কিন্তু হবে। তো এই যদি প্রক্রিয়াটা তোমরা বাড়িতে যদি এটা করো, তাহলে পরে কিন্তু মশা একটাও থাকবে না, বাড়িতে ঘরে একটাও থাকবে না। এখানে আমি ধুনুচি নিয়ে নিয়েছি, এক টুকরো ছোবা নিয়েছি, আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি কর্পূর এখানে 3 টুকরো আমি ছোট ছোট 3টে কর্পূর নিয়েছি। এবার কর্পূরটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম। তোমরা কিন্তু এই ধুনুচি আর নারকোলের ছোবার বদলে কিন্তু তোমরা যে কোনো মাটির পাত্র নিতে পারো, তার মধ্যে তোমরা কাগজও পুড়িয়ে নিতে পারো, কিন্তু তার থেকে ভালো সবচেয়ে বেশি যেটা ধুনুচির মধ্যে নারকোলের ছোবা জ্বালানো, কারণ ধুনুচি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তারপর যেটা সবচেয়ে জরুরি উপকরণ সেটা হলো তেজপাতা আর কর্পূর কিন্তু বাড়িতে জ্বালালে পরে ধুনুচির মধ্যে যদি তোমরা দিয়ে জ্বালাও, যেমন সুন্দর গন্ধ বেরোয়, তেমনি বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটাও কিন্তু দূরে চলে যায়। তোমাদের মন যদি খারাপও লাগে সেটা কিন্তু ভালো হয়ে যাবে এই গন্ধে। তো মশার সাথে সাথে কিন্তু অনেক কিছু তোমরা উপকৃত হবে এই টিপসটা যদি বাড়িতে তোমরা ফলো করো। এই উপায়টা যদি তোমরা এই কাজটা যদি করো, বাজার থেকে আর দামি দামি জিনিস কিনতে হবে না মশা তাড়াবার জন্য। দেখো বন্ধুরা, আমি এখানে ঘি লাগাচ্ছি তেজপাতার মধ্যে। মনোরমা ঘি আমি এখানে নিয়েছি, তোমরা যেই ঘি ইউজ করো সেই ঘি তোমরা নিতে পারো। তেজপাতার মধ্যে ঘি লাগাতে হবে, আর সবগুলো তেজপাতা মানে যতখানি টাইম তোমরা জ্বালাতে চাও সেরকম হিসাবে তেজপাতার মধ্যে ঘি লাগিয়ে নিতে হবে ভালো করে। তেজপাতাটা অবশ্যই যেন শুকনো থাকে, ঠিক আছে? তো এটা যদি তোমরা একবার বাড়িতে যদি জ্বালাও, তখন তোমাদের মনে হবে যে বাড়িতে কোনো একটা যজ্ঞ হয়েছে। গন্ধটা এত সুন্দর বেরোয়, মনটা কিন্তু এমনিই ভালো হয়ে যায়, আর তার সাথে সাথে পোকা মাকড়ের উপদ্রব কিন্তু একদম কমে যাবে। তো দেখো বন্ধুরা, আরেকটা আমি এখানে নিয়ে নিয়েছি মোমবাতি, কারণ মোমবাতি দিয়ে জ্বালাতে সুবিধে হবে, তাই আমি এখন মোমবাতিটাকে জ্বালিয়ে নিলাম। বন্ধুরা, যদি আজকের টিপসটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সকলের সাথে শেয়ার করে দেবে, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোনখান থেকে ভিডিওটি দেখছো। এবার দেখো, ধুনুচি আমরা প্রত্যেকেই জ্বালাতে পারি, তো ছোবার মধ্যে আমি এরকমভাবে ক্যান্ডেল দিয়ে জ্বালাচ্ছি মোমবাতি দিয়ে, যাতে চট করে ধরে যায়, সেই জন্য আমি এখানে মোমবাতিটা নিয়েছি। তো বন্ধুরা, আমি এর আগেও কিন্তু মশার একটা স্প্রে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আমার কমেন্ট এসেছে যে পেঁয়াজ রসুনের স্প্রেটা অনেকের ঘরে দিতে চায় না, সেই জন্য পেঁয়াজ রসুন ছাড়াও তোমরা কিন্তু মশা তাড়াতে পারবে। খুব সুন্দর একটা উপায় করে মশা তাড়াতে পারবে। শুধু মশাই নয়, টিকটিকিরও যদি উপদ্রব থাকে, টিকটিকিও কিন্তু চলে যাবে। এবার দেখো, তারপর যখন অল্প অল্প ছোবাটা ধরে গেছে, তখন আমি এই যে ঘি লাগানো তেজপাতা কর্পূরের মধ্যে দিয়ে, মানে কর্পূর অল্প লাগিয়ে নিয়ে তেজপাতার মধ্যে, তারপর ধুনুচির মধ্যে দিয়ে দিচ্ছি, মানে ধূপটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে অল্প করে কর্পূরও দিচ্ছি, তারপর আবারও তেজপাতা দিচ্ছি। এরকম করে করে যখন এটা জ্বলে যাবে, যখন জ্বলতে থাকবে, তখন গন্ধটা তো খুবই সুন্দর বেরোবে, আর তার সাথে সাথে কিন্তু মশার উপদ্রব একদমই কমে যাবে। এই পুরো ধোঁয়াটা তোমরা যদি ঘরের মধ্যে ঘরে দাও, তাহলে ঘরের যত নেগেটিভ এনার্জি আছে সব কিছু কিন্তু দূরে চলে যাবে। মশার পোকামাকড়ের সাথে সাথে কিন্তু তোমাদের পজিটিভ এনার্জিতে ভরে যাবে তোমাদের ঘর। তো দেখো বন্ধুরা, এই যে এখন এর মধ্যে তেজপাতাগুলোকে, যে কটা তেজপাতা আমার কাছে আছে, মোটামুটি তেজপাতাগুলোকে আমি এখানে জ্বালিয়ে নিলাম। এবার আমি সারা ঘরে এই ধোঁয়াটা দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে তোমার
তোমাদের কর্পূর আছে, কর্পূরও দিয়ে দেবে। এই যে ধুঁয়োটা উঠছে, এই ধুঁয়োটা কিন্তু খুবই ভালো। তোমাদের ভেবো না এই ধুঁয়োটা শরীরের জন্য খারাপ, এই ধুঁয়োটা কিন্তু শরীরের জন্যও ভালো, আর প্লাস নিজেদের ঘরের জন্যও ভালো। আর তোমাদের মশা যেখানে সবচেয়ে বেশি, মানে যেখানে অন্ধকার জায়গা, মশা আসে, সন্ধেবেলা মশার উপদ্রব বেশি হয়, সেই সময় কিন্তু এই ধুনোচিটা সেখানে যদি দাও, মশা কিন্তু আর আসতে পারবে না। মশা বলো, অন্য পোকামাকড় বলো, টিকটিকি বলো, সব কিছু কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, উধাও হয়ে যাবে। তো আশা করছি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে পরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। আজকের জন্য এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।